তুমি আছো তাই আমি আছি। কখনো কখনো তুমি যদি আমার চোখের আড়াল হও 1 মিনিটের জন্য, ওই 1 মিনিটকে আমার কাছে মনে হয় হাজার হাজার মিনিট, হাজার হাজার বছর। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে রিকোয়েস্ট করছি, কেউ আমার ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা। আর নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটা দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমাদের আগে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি কি সব বলছি, বকবক করছি, উল্টাপাল্টা বলছি, পাগলের মতো বলো, এটা মনে হচ্ছে? তো কেন বলছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর দেখো, ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন করছি, ডিম দিয়ে আর কি, ডিমের আলো পাটটা দিয়ে, আর উপরে একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ স্কুলে এমনিতে ডিমটা অ্যালাউ করে না, ওই জন্য আমি হোয়াইটটা দিই না বেশি, আলোটাই দিই, তবে বেশি দিই না, হয়তো মাসে একবার দিই। তো আজ হাতে সময় নেই, যেহেতু ছেলেকে নিজে হাতে রেডি করা, আবার টিফিন করে দেওয়া, আবার স্কুলে পৌঁছে দেওয়া, এইসবের চাপে রয়েছি। তো দেখো, ওর টিফিনটা বানানো হয়ে গেলো, আর একটু চিনিও দিলাম উপর দিয়ে। ও বললো মাম্মা চকলেট সিরাপ দিতে হবে না, তুমি চিনি দাও। আর একটু মিষ্টি হলে বাচ্চারা খেতেও ভালোবাসে। তো টুকরো টুকরো করে টিফিন বক্স রেডি করে, ব্যাগও রেডি করে বাবুকে দিতে যাচ্ছি। তো কার কাছে দিতে যাচ্ছি, তো আমি আর যাবো না, কারণ কি সামনের বাড়ি আছে একজন, ওর ছেলে ওয়ানে পড়ে, বাবু তো ক্লাস 2তে পড়ে, তো ওর ছেলেও যাবে দিতে ওরা। তো ওরা স্কুটিতে যাবে, ভেবেছি ওদের সঙ্গেই পাঠিয়ে দেবো, তাহলে আমার আর একটু কষ্ট কম হবে। তো তার জন্য বাবুকে ওদের সঙ্গে পাঠিয়ে দিয়ে এলাম। এসে নিচে উপরে এসে আমি তারপর একটু জিরের জল গরম করে জিরের জল খাচ্ছি দেখো। তারপর কিছুক্ষণ মোবাইল ঘাটাঘাটি করলাম, করার পরে খিদে পেলো, তখন ভাবলাম তাহলে ব্রেকফাস্টটা করেই নিই। তো তার জন্য আমি ডিমের যে হোয়াইট পার্টটা রেখেছিলাম বাবুকে হলুদ পাট দেওয়ার পরে, সেই হলুদ পাটটা দিয়ে তো ওদেরকে দিয়ে দিলাম, আর হোয়াইট পাটটা দিয়ে আমি ব্রেডটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া পরে 10:30টার সময় বাবুর স্কুল ছুটি হয়, তখন ওর স্কুলের দিকে ছুটলাম আবার। আর এত গরমের মধ্যে না আমাদের ঘর থেকে বেশি সময় লাগে না স্কুলটায় যেতে, 5 মিনিট লাগে, কিন্তু না, হেঁটে হেঁটে গরমে যেতে খুব খুব কষ্ট হয়। আর দেখো, আমি বাবুকে নিয়ে স্কুলে মানে থেকে বাড়ির দিকে ফিরছি, আর এই রাস্তাটায় কেউ থাকে না, এইটা হচ্ছে স্কুলের পিছনের দিকটা রাস্তা, আর এই রোডে হচ্ছে স্কুলের কোনো গাড়ি টাড়ি এলে তখন এই রোড দিয়ে যায়, উপরে যায় আর কি ভিতরে। তো তার জন্য এটা এরকম ঢালু, আর ওই দিকটায় না প্রচণ্ড সিঁড়ি থাকে, আমার আর ভালো লাগে না এত রোদের মধ্যে সিঁড়ি চড়তে, তারপর আবার রোদ। আর এই দিকটা একটু গাছপালা যেহেতু আছে, তো সেই জন্য এই দিকটা একটু পরিবেশটা একটু ঠান্ডা, যদিও পাহাড়ি এলাকা, গাছ থাকলেও গরম প্রচণ্ড পরিমাণে থাকে। আর সামনে একটা গাছ, দুটো গাছ আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা বলবে গাছ দুটো কি কমেন্ট করে। আমি না বুঝতে পারি না এটা কিসের গাছ, তো দেখতে খুব সুন্দর লাগে গাছ দুটো। দেখো তোমরা, তাকিয়ে রয়েছে আকাশের দিকে আপন মনে, কি সুন্দর করে নিজেদের মতো করে, দেখো দুজনে কত সুন্দর করে রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে, কি দারুণ লাগে গাছটা দেখতে, খুব ভালো লাগে। কিন্তু কী যে গাছ, অনেক প্রচুর মোটা আছে আবার গাছটা। তো ফটো হয়তো ভিডিও হয়তো সেরকম বুঝাতে পারলাম না, কারণ রোদ ছিল, মোবাইল নিয়ে নিজেরই উপরের দিকে তাকাতে অসুবিধা হচ্ছিলো। আর এই দিকটা যে ফাঁকা দেখছো, এইখানটা হচ্ছে ওই স্কুলের বাসগুলো এসে দাঁড়িয়ে থাকে। তো সে যাই হোক, তো বাবুকে নিয়ে এখন আমি তাহলে ঘরের দিকে যাব, মেইন গেট পার হয়ে। তো ভাবলাম গাছপালাগুলো একটু দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে, স্কুলের পরিবেশটা বেশ ভালোই লাগে, কারণ গাছপালা না থাকলে তো অসুবিধা হবে না, বাচ্চাদের জন্য খুবই ভালো, সবার জন্য ভালো, বাচ্চাদের জন্য না শুধু। তো দেখো ঘরের দিকে যাচ্ছি, আর আমাদের ঘর থেকে তো তোমাদের বললাম বেশি সময় লাগে না, কিন্তু ওই যে আছে না গরমের মধ্যে, মানে হাঁটতে গেলে মানে 2 মিনিটের রাস্তাকে মনে হবে 10 মিনিট। তো দেখো চলছি বাবুকে নিয়ে, তখন বাবুর পিঠে মানে একটা জলের বোতল আর দুটো বুক ছিল, কারণ যেহেতু এক্সাম চলছে, মান্থলি এক্সাম, ব্যাগটা ভারী না, কিন্তু ওইটা নিতেই আমার কষ্ট হয়ে যাচ্ছিলো। আর তোমরা কি ভাবছো ছাতাটা দেখে, যে আমি বাচ্চাদের ছাতা ইউজ করছি? আরে আমি ছাতাটা না আজকে ভুলেই গেছি, জানো তো, মানে ভুলে গেছি কোথায় যে রেখেছি, তার জন্য সামনে আর পেলাম না। তো তার জন্য লেট হয়ে গেল, এবার ওকে আনতে যেতে হবে, ও বা দাঁড়িয়ে থাকবে গরমের মধ্যে, ওই কারণে বাবুর ছাতাটা নিয়েই পালিয়ে এলাম। আর তারপর বাবুকে ওইটা নিয়েই এলাম, তো মানে কিছু না পেলে তাও একটু তো হবে, মানে ছোট হলেও তাও একটুখানি মাথাটা তো দুজনের ঠাই থাকবে। মাথায় তো একটু রোদ কম লাগবে ওই কারণে। তো তারপরে আমার যেটা বলছিলাম, আমার বর বাড়ি গিয়েছে অফিসের মানে কিছু কাজের জন্য, তো খুব খুব একা লাগছিলো, রাত্রেবেলা তো ঘুমই আসছিল না। তো আশাদি বলছিল, রাত 2, 2:30 বাজে, বলছিলো এবার ঘুমাও তুমি। আমি বললাম দূর, আমার ঘুম পাচ্ছে না, বর বাড়িতে নেই, ফাঁকা ফাঁকা লাগছে, ভাল লাগছে না।
তো তার জন্য সেই রাত 3টের পরে গিয়ে ঘুমিয়েছি। ভালো লাগে না, ও না থাকলে না রাতে আমার ঘুম আসে না, মানে ভয় ভয় লাগে, কি জানি না, ফাঁকা ফাঁকা লাগে। আর দিনের বেলা তাও ঠিক আছে, আর তারপরেও দিনের বেলায় না রান্নাবান্নার চাপ থাকে না। যেদিন গেল এর আগের দিন, সেদিন খুব বোর হচ্ছিলাম। তো আজকে হয়তো এখান থেকে গিয়ে রান্নাবান্না করব, যেহেতু রাতের বেলাও ফিরবে ঘরে, তো ওই জন্যই তো আজকে একটুখানি চাপ থাকবে, একটু হয়তো কম অসুবিধা হবে। তারপরে আবার ভিডিও বানানোর ব্যাপার আছে। আর এই যে দেখো যে স্কুলে যাওয়ার পথে যে বাবুর এই যে পুকুরটা না, এই পুকুরের এপার ওপার হচ্ছে আমাদের বাড়ি, আর ওপার হচ্ছে স্কুলটা। তো পুকুরটা দেখো কতটা কমে এসছে, জলই নেই। আর আমরা না ছোটোবেলায়, মানে আষাঢ় মাস মানেই আমরা জানি সবাই বৃষ্টি, কিন্তু দেখো আষাঢ় মাস হয়ে পড়লো তবু কিন্তু বৃষ্টিটা অতটা এখনও সব জায়গায় অতটাভাবে হচ্ছে না। এখানে তো বৃষ্টিই নেই, খুব খারাপ লাগে। আর আগে আমরা যখন ছোটো ছিলাম কত বৃষ্টি, সেই ষষ্ঠী থেকে বৃষ্টি শুরু হতো, আমাবতীতে বৃষ্টি হতো। আর এখন দেখো কি হচ্ছে। তো সেই যাই হোক, তো এই সাইডে একটুখানি জল আছে। আর ও আসবে যেহেতু, ওর জন্য আলু দিয়ে মাছের ঝোল করব ভাবছি বাড়ি গিয়ে, আর ডাল রান্না করব। তারপরে ছেলেকে চান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। তো দুপুরবেলা হয়তো তোমাদের সঙ্গে কথা হবে না, একবারে বিকেলবেলা অথবা রাতের বেলা কথা হবে বন্ধুরা। তো সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো অপর্ণা রায় ব্লগ। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো জায়গায় তোমাদের ভালো লাগে, প্লিজ কমেন্ট করে আমাকে বলো বন্ধুরা। আর যদি কোনো ভুলও হয় সেটাও বলো, তাহলে আমি পরবর্তীতে সেটা ঠিক করতে পারবো। তো দেখো বাবুকে নিয়ে যাচ্ছি, রোদের মধ্যে পা চলছে না। তো ও বলছে মাম্মা পাপা কবে আসবে। আমি বললাম কাল আর হেঁটে আসতে হবে না, পাপা আসবে। আর আমাদের অফিসের গাড়ি এলেও আমাকে ছাড়া দেবে না বাচ্চা, কারণ কি বাচ্চার গার্জেন ছাড়া দেবে না, কারণ ড্রাইভারদের তো চেনে না। ওই কারণে ওর বাবা গাড়ি পাঠাতে চাইলো, আমি বললাম না পাঠালেও অসুবিধা হবে, দেবে না, তো ফালতু আমি নিয়ে আসবো হেঁটে হেঁটে। আর যে কোনো টোটোতে আসবো, ওখানে না কোনো টোটো দাঁড়িয়ে থাকে না, এইটাই এসে সমস্যা। তো দেখো আমরা যে বাড়িটায় থাকি সেই বাড়িটার পাশে একটা গোডাউন আছে, ফার্নিচারের থাকে। তো এখান থেকে বাবু বলছিল মাম্মা এখান থেকে আমাকে একটা মানে স্টাডি টেবিল কিনে দাও, কিন্তু টেবিলগুলো ফোল্ডিং আছে বেশ ভালো। তো দেখলাম একটুখানি তাকিয়ে তারপরে বাবুকে বললাম ঠিক আছে দেবো। তো দেখো সোসাইটিতে চলে এসেছি, আর আমরা এই বাড়িটায় থাকি। এই বাড়িটার সামনের দিকটায় যে দেখো বেলকনি দেখা যাচ্ছে না, এইটাই থাকে না, পিছনের দিকে থাকে আর কি। কারণ সামনের দিকে রুমগুলো, রান্নাঘরটা একটু ছোটো, তো ওই কারণে। তো এখান দিয়ে আমার ভিতরে যাবো, এর পিছনের পার্টটায় থাকি, মানে এই বাড়িটায় দুটো করে পার্ট আছে। তো সে যাই হোক, চলো তাহলে ঘরের দিকে যাই। আর রোদে হেঁটে আর সিঁড়িতে উঠতে খুব কষ্ট হচ্ছিলো, বাচ্চা ছেলে তো। আর আমার বাবু তো মানে কি বলবো, না হাঁটতে হাঁটতে এই অবস্থা হয়ে গেছে, কি বলবো। আর তো ঘরে গিয়ে একদম দুজনের মা ছেলে দুজনারই না মানে হালাত খারাপ। তো আবার রেডি হয়ে আবার মানে কী বলবো, গরম থেকে এসে আবার রান্না করতেও হয়ে করতে হবে, কারণ ওর পাপাও তো রাতে আসবে আবার। কতবার বলছি তোমাদের, বলো একই কথা। তো বন্ধুরা দেখো, বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে রাতের বেলা দেখা করছি। তো কী এনেছে, আমড়া এনেছে, পুঁই শাক এনেছে, চাল কুমড়ো এনেছে, কচুরলতা এনেছে, তারপর পেয়ারা এনেছে, তারপর বাবুর জন্য দেখো 3টে পেঁপেও এনেছে। ওকে মানে ডক্টরই বলেছে আর কি, পেঁপে খেতে ওর একটু সমস্যা চলছে, ওই কারণে বাথরুমের জন্য। তো দেখো পেয়ারাগুলো কি সুন্দর, একদম তাজা তাজা। তো নিজেদের দেশের সবজি পেলে বেশ ভালোই লাগে, যদিও কিনে এনেছে, বাজার করে এনেছে এগুলো। মানে আমাদের তো এইসব নিয়ে চাষবাস তো আর আমাদের বাড়িতে কেউ করে না, আর হয়ও না। তো চাল কুমড়ো এনেছে আমার জন্য, একটা কচি চাল কুমড়ো খেতে আমি খুব ভালোবাসি ওই কারণে। আর পুঁই শাক তো আমরা দুজনেই ভালোবাসি। তো আর আমি যে মাছের ঝোল আর ডাল রান্না করেছি ওগুলো দিয়ে ওকে খেতে দেবো। আর ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা, যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। গুড নাইট, টাটা, গুড নাইট।